আফটার লং টাইম প্রায় 14 দিন পর আজ আবার গাড়িতে হাত দিচ্ছি। আর এই 14 দিন ছিল ডিপার্টমেন্টাল ট্রেনিং, যেহেতু চাকরি করি সেখানে ট্রেনিং থাকে, ট্রেনিংয়ে যেতে হয়েছিল। তো 14 দিনের মধ্যে কিচ্ছু কোথাও যেতে পারিনি। আর সিকিমের যে পরপর আসছিল ভিডিও সেগুলোও এডিট করে দিতে পারিনি। তো যাই হোক, ট্রেনিং শেষ, ট্রাভেলিং স্টার্ট। এখন বাজে 12:45 আর বাইরে মোটামুটি রোদ আছে, মাঝে মাঝে মেঘও করছে, রোদও আছে, কিন্তু মারাত্মক গরম। আর এই মাসে রয়েছে একটা বড় প্ল্যান জেনারেলি সবার যেটা ড্রিম বলা যেতে পারে, লাদাখ। সেই প্ল্যান আছে আর তারই প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকেও যাচ্ছি সেই ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করতে, মানে কি কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে থাকতে হবে, মানে যাবতীয় জিনিস। কোনো জায়গায় লাদাখ আমি এর আগে যাইনি, ফার্স্ট টাইম যাবো, তো অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে হচ্ছে। তো বেরোনো যাক, আজকে নর্মাল একটা জাস্ট একটা লং ড্রাইভ বলা যেতে পারে। সো চলো তাড়াতাড়ি বেরোনো যাক, ঝপাঝপ কাজ করে আজকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে। বেরোতেই এখানে সমস্যা, একটা ট্যাক্সি এই ছোট জায়গার মধ্যে ঘোরাতে পারছে না, আর একটু এগিয়ে গিয়ে ঘোরাতে কি হয়েছিল কে জানে। তো যাই হোক, আমার ফালতু ফালতু টাইম খেয়ে নিচ্ছে। অনেক দিন পর আজকে গাড়ি স্টিয়ারিং এ হাত দিয়ে ভালো লাগছে। গাড়ি চালানোর মজাই আলাদা, এতদিন ইচ্ছা থাকলেও কিছু করতে পারছিলাম না। আর কালকে একটা প্ল্যানিং আছে, এখন সেখানে বাইক নিয়ে যাব না গাড়ি নিয়ে যাব এখন কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সেটা নেক্সট ভিডিওতেই বুঝতে পারবেন। আর আজকেরটা না বেরোলেও হতো, কিন্তু আর ভালো লাগছিল না একটু না বেরোলে গাড়ি নিয়ে। এই গড়িয়ার এই জায়গাটায় সবসময় জ্যাম থাকে না, এত অস্বস্তি লাগে না মাঝে মাঝে? একে সরু রাস্তা, তার মধ্যে এদিক ওদিক পার্কিং করে দেয়, আর বাসগুলো সব থেকে ডিস্টার্ব করে। এত আস্তে চালায় পাটুলি পর্যন্ত ঠিক নয়, এই বৈষ্ণবঘাটার এই ক্রসিংটা পর্যন্ত এত আস্তে চালায়, মানে নিজের ধৈর্য চলে যায়। কিছুদিন আগে কলকাতায় যখন 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, তখন এইসব রাস্তা পুরো ফাঁকা থাকছিল। আর এখন মোটামুটি ভালোই ভর্তি। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 1টা মানে ওই একটাই। কিন্তু রাস্তায় দেখেছেন ভালো লোকজন রয়েছে। আর সেই সময় রাস্তায় একটার সময় পুরো ফাঁকা, 4 হুইলারও নেই, বাইক আর তো নেই প্রায়। আর যে বিষয়টা সব থেকে বেশি জানার সেটা হচ্ছে এই গাড়ি নিয়ে, অর্থাৎ ডিজায়ার নিয়ে উমলিংলা যাওয়া যাবে নাকি। কারণ উমলিংলা রাস্তা খুব একটা ভালো নয় শুনেছি। লাদাখ নর্মাল করা যাবে, এখন কোন কোন জায়গায় যাওয়া যাবে আর কোন জায়গায় যাওয়া যাবে না, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটা বড় ব্যাপার, সেইটাই জানার আজকে মেন উদ্দেশ্য। কলকাতার রাস্তায় আমার গাড়ি চালাতে অতটাও ভালো লাগে না। কলকাতার জন্য বাইক ঠিক আছে, যদি ড্রাইভিং এর মজা নিতে হয় তাহলে কলকাতার বাইরে চালাতে হবে। কারণ এখানে এত গাড়ি, এত জ্যাম, এত সিগন্যাল, মাঝে মাঝে অস্বস্তি ধরে যায়। এখনই যেমন এত গাড়ি যে একটু নর্মাল স্পিডেও চলবে তাও না, ওই ধীরে ধীরে চলছে, আর হাজার একটা সিগন্যাল। তবুও বলতে হবে এই রাস্তাটা হচ্ছে কলকাতার মধ্যে সব থেকে বেস্ট রাস্তা। মানে এত ভালো লাগবে কলকাতার, মানে কলকাতার যতগুলো রাস্তা আছে তার মধ্যে এই রাস্তাটা গাড়ি চালাতে একটু হলেও ভালো লাগবে। অন্যান্য রাস্তা তো একদম জঘন্য যাকে বলে। এই দেখুন রুবির কাছে কি অবস্থা, যেমন গাড়ি জ্যাম, সিগন্যাল এতক্ষণ ছিল, আবার কোন দিক থেকে আবার অ্যাম্বুলেন্স আসছে সেটাও বোঝা যাচ্ছে না। চতুর্দিক থেকে সেই পিঁপড়ের ঝাঁক দেখেছেন? চতুর্দিক থেকে যেভাবে পিঁপড়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক আসে, ঠিক সেরকম। ওই দিকের আকাশটা পুরো কালো হয়ে গেছে, হবে আজকে বৃষ্টি হবে। আর ভালোই হয় বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে, তো আমার ব্যাপক লাগে। কিন্তু সমস্যা একটাই, তারপর যে গাড়িটা কাদা কাদা হয়ে যায়, সেই কাদা কাদা গাড়ি ধোয়া, হয় ধুইয়ে নিয়ে এসো, নয়তো নিজে ধুলে মাথা খারাপ অবস্থা। এটা চিংড়িঘাটা ফ্লাইওভার। ফার্স্ট যাব নিউ টাউন একটা ছোট্ট কাজ আছে, তারপরে প্ল্যানিং। তারপর আগে নিউ টাউন তো যাওয়া যাক। আর নিউ টাউনের এই ফ্লাইওভারটা এত রাউন্ড দিয়ে,
ভালো লাগে বেশ, কিন্তু এখানে ওভার স্পিডিং মারাত্মক হতে পারে। অলরেডি ঢুকে গেছি সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন সামনেই, আর সল্টলেক সেক্টর 5 ঢুকে গেছি, আর সল্টলেক সেক্টর 5 বেরোলেই নিউ টাউন। এই যে বাঁ দিকে হচ্ছে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন, আর এটার জন্য বন্ধন ব্যাংকের অ্যাড। এই হচ্ছে অবস্থা। বাহ, ডান দিকে খুব সুন্দর ফুল ফুটে আছে তো। আর নিউ টাউনের এই সাইডটায় আমি এর আগে আসিনি, বেশ ভালোই জমজমাট এই জায়গাটা, সেটাই দেখছি। মানে যা ধারণা করেছিলাম তার থেকে অনেকটা বেশি। এই দিকটায় আসিনি আমি, জেনারেলি জানতাম নিউ টাউন একটু ফাঁকা ফাঁকা। বাঁ দিকে যাওয়া যাবে, সিগন্যাল কিছু বোঝা যাচ্ছে না, চলো যাওয়া যাবে। সামনে বিশ্ব বাংলা গেট, এখান থেকে লেফট সাইড চলে যাব। এদিকে আকাশের অবস্থা দেখুন, বৃষ্টি নামলো বলে, আর বৃষ্টি নামলে একটা আলাদা রকমের মানে আনন্দ হয়, তো কতক্ষণে বৃষ্টি নামবে সেটাই বোঝা যাচ্ছে না। আয় আয়, এখানে একটা ফোঁটা দেখা যাচ্ছে, কিন্তু একটা ফোঁটা বৃষ্টি পড়লো মাত্র। নিউ টাউনের যে কাজটা ছিল, কাজটা মোটামুটি মিটে গেছে। এবার ইচ্ছা আছে একটু একটু দেখা যাক, এয়ারপোর্টের দিকে যাওয়া যাক। এখন ওয়েদার দেখে কি মনে হচ্ছে, কটা বাজে মনে হচ্ছে? মনে হচ্ছে না এখন প্রায় 6:30 7টার কাছাকাছি বাজতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। কিন্তু টাইম দেখুন, একারে বাবা 2:08, দুপুর 2টোয় এইরকম ওয়েদার। এখন দরকার একটু বৃষ্টি, কিন্তু বৃষ্টিটাই আরম্ভ হচ্ছে না, অন্ধকার হয়ে রয়েছে। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় বন্ধ, এখন অন্য একটা রাস্তা দিয়ে ঢুকেছি। এ তো মারাত্মক রাস্তা, ডেঞ্জারাস রাস্তা, অবস্থা দেখুন। ওফ, আজকে হচ্ছেটা কি, যেই টাইমে বৃষ্টিটা এলো বেশ ভালো লাগছে, আর সেই টাইমেই শুরু হলো এই অবস্থা। এবার এখান থেকে রাস্তা আছে তো আদৌ? চলে তো আসলাম হুট করে, দেখা যাক। আগের গাড়িটা তো যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। বৃষ্টি হওয়ার পর আবার আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হতে শুরু করেছে, কিন্তু বৃষ্টিটা যে টাইমে হলো সেই টাইমে এমন একটা খারাপ রাস্তায় গিয়ে আটকে গেলাম, মানে পুরো বৃষ্টির মজাটা মাটি হয়ে গেল ওইখানেই। কি আর করা যাবে। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, বৃষ্টি, রোদ ওঠেনি, গরম নেই, গাড়ির মধ্যে যদিও এসি আছে, ঠিক আছে, বিন্দাস আজকের দিনটা কাটলো। আর বাইরে এই যে দেখতে পাচ্ছেন এখনো মানে বিন্দু বিন্দু জলের ফোঁটা রয়েছে এই যে সামনের দিকে। আর এই মুহূর্তে রয়েছে এই যে নিউ টাউন, এখানে ম্যাক্সিমাম আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এখানে যে কাজে এসেছিলাম কাজ মোটামুটি মিটে গেছে, আর লাদাখের যে প্ল্যান করছিলাম সেটা অনেকটা হয়ে গেছে। যা বুঝছি এখনো পর্যন্ত উমলিংলাটা মনে হচ্ছে স্কিপ করতে হলেও হতে পারে, আর লাদাখের সঙ্গে স্পিতিটা অ্যাড করলেও করা যেতে পারে, মানে এরকম ধরনের একটা প্রবলেম রয়েছে। তো রিসেন্ট আরও দুজন গেছে উমলিংলা, তো ওরা ফিরে আসলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কোনো প্রবলেম হবে কি হবে না সেটা জানা যাবে। তো কয়েকটা দিন ওয়েট করতে হবে ওরা ফিরে আসা পর্যন্ত, তারপর একদম প্রপার প্ল্যান রেডি। সো চলো, এখানকার কাজ কমপ্লিট, এবার ধীরে ধীরে এগোনো যাক। আর যদিও ভিডিওটা কয়েকদিন পর আসবে, কিন্তু আজ দিনটা খুব ক্রুশিয়াল। আজকে ওয়ার্ল্ড কাপ T20 ফাইনাল আছে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। তো বেশি দেরি করা যাবে না, বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, ফ্রেশ হয়ে রেডি হয়ে বিন্দাস টিভি দেখতে হবে, কারণ আজকের খেলাটা খুব ইম্পর্টেন্ট। আর যত বর্ষাকাল আসবে তত সুন্দরভাবে আকাশের রং ধরবে। বৃষ্টির দিনে বা বর্ষার সময় আইসক্রিম খাওয়ার মজা আলাদা, পুরো বাচ্চাদের মতো খেতে ইচ্ছে করে। আর এটা একমাত্র বৃষ্টি আর মানে বর্ষার সময় আর শীতকালে, রাইট, যখন ঠান্ডা থাকে তখনও ব্যাপক লাগে আইসক্রিম, গরমকালে অতটা ভালো লাগে না। আজকে একা একা বেরিয়ে টুকটাক খাওয়ার, আর এই জায়গাটা বেশ ব্যাপক জায়গাটা, এত সুন্দর ফুল। আসার সময় এই রাস্তাটা দিয়ে আসলাম, এত ভালো লাগলো, সুন্দর জায়গাটা সুন্দর। আর এই যে পাঁপড় খেতে খেতে ড্রাইভিং, মজানি লাইফ। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, অলরেডি বিকাল হয়ে গেছে। এখন বাজে কটা? 5টা 46।
আর এই সল্টলেক সেক্টর 5 দিয়ে বেরোনোটা এখন একটা বড় চ্যালেঞ্জ। দেখা যাক কতটা ভিড় হয়। চিংড়িঘাটার ওখানে তো মারাত্মক জ্যাম হবে আমি জানি, তবু যতটা কম জ্যাম হয় সেটাই আমি চাইছি, তাড়াতাড়ি যেন বেরিয়ে যাওয়া যায়। আর সল্টলেকের জ্যাম একদম অপছন্দের, এত বাইক আর এত গাড়ি, কে কোন দিক দিয়ে ঢুকাবে ঠিক করে উঠতে পারে না। আর এটা যেহেতু অফিস ফেরত টাইম আর কি, অফিস টাইম, সব ফিরবে এখন অফিস থেকে, তো মারাত্মক জ্যাম। আর অফিস আসার সময় মানুষের ধৈর্য যদিও বা থাকে, অফিস থেকে ফেরার সময় কিন্তু ধৈর্য থাকে না। তখন প্রত্যেকটা মানুষের মাথায় একটাই চিন্তা থাকে যে কতক্ষণে ভাই বাড়ি পৌঁছাবো। আর চিংড়িঘাটের কাজটা সাবধানে বেরিয়ে যেতে হবে। এই যে চতুর্দিকে রোড লাইট অলরেডি জ্বলে গেছে সন্ধে হওয়ার আগে। আর এদিকে এটাও মনে হচ্ছে মেট্রো স্টেশনই হচ্ছে, ওইদিকে একটা ডান দিকে আছে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন, আর এটাও মনে হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। মাঝে মাঝে কিন্তু এরকম একা একা ট্রাভেল করতেও ভালো লাগে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। মাঝে মাঝে করতে হবে এরকম একা একা ট্রাভেল, কারণ সঙ্গী তো সবসময় পাওয়া যায় না, একা একা ঘোরা প্র্যাকটিস করতে হবে। ব্যাস, সেই চিংড়িঘাটার জ্যাম না সিগন্যাল, না এটা সিগন্যাল। তবে আজকে মনে হচ্ছে চিংড়িঘাটা তো অতটা জ্যাম নেই, জানি না লাক কতটা ফেভার করবে। আর কটা বাজে এখন? 5:55। চিংড়িঘাটা তো অতটা জ্যাম নেই মনে হচ্ছে, এটা সিগনালে দাঁড়িয়েছে। ওদিকে তো গাড়ি খুব একটা দেখছি না, তার মানে চিংড়িঘাটা ফাঁকা। জাস্ট লাকি পার্সন আজকে আমি। না, চিংড়িঘাটা জ্যামে ফাঁসতে হয়নি, চিংড়িঘাটার সিগনালে একবার আটকেছি, আর এটাও একবার মোড়ের মতো সিগন্যালটা আটকেছি। এইটুকু তো হবেই, কিছু করার নেই, কিন্তু ঠিক আছে। তা নাহলে এখানেই প্রায় আধ ঘন্টা টাইম নষ্ট হয়ে যেত। সে একটা গান আছে না, আইয়ে না হামরে বিহার মে, এরকম ধরনের একটা বেশ আমাদের বেঙ্গল নিয়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে যদি এরকম একটা গান হতো, বিন্দাস লাগতো। কখনো কখনো কিছু কিছু জিনিস মিস করি। এরকম ধরনের একটা গান মনে হচ্ছে আমাকেই বানাতে হবে। সব কিছু তো হয়ে গেল, ওটাই বাকি আছে। আমি যখনই ভিডিও করতে যাই এরকম সামনে কমার্শিয়াল গাড়ি কেন দাঁড়ায় বুঝে উঠতে পারি না। ম্যাক্সিমাম টাইমেই দেখবেন আমার সামনে কমার্শিয়াল গাড়ি, আর এদিকে দেখুন কন্টিনিউ অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে, কিন্তু সিগন্যাল হয়ে পুরো জ্যাম হয়ে রয়েছে, কোনো জায়গা নেই অ্যাম্বুলেন্সকে ছাড়ার মতো। আজকের খেলায় কি মনে হচ্ছে, ইন্ডিয়া জিতবে না সাউথ আফ্রিকা? যদিও ভিডিওটা যখন পাবলিশ হবে রেজাল্ট বেরিয়ে যাবে, আর ভিডিওটা অনেকদিন পরেই পাবলিশ হবে। যদিও এই জায়গাটায় সব সময় লাইটিং হয়ে থাকে, একটা মেলা গ্রাউন্ড টাইপের আছে এখানে, কিছু না কিছু মেলা, কিছু না কিছু অনুষ্ঠান সারা বছরই লেগে থাকে, বেশ ভালো লাগে জায়গাটা। কিন্তু দুঃখের বিষয়, কি মেলা হয় কি হয় কখনোই আমি আসিনি। এখানে কি হয়েছে, কি এক্সপো হচ্ছে? অটো এক্সপো বুঝতে পারছি না তো, কিছু একটা এক্সপো, পাটুলি এক্সপো, অটো এক্সপো না, এমনি নর্মাল। আমি তো 100% শিওর আজকে ইন্ডিয়া জিতবে, কারণ সাউথ আফ্রিকা টিমের সেই জোরই নেই যে ইন্ডিয়ার এই টিমকে হারাতে পারবে। তো যাই হোক, খেলা যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট পুরোপুরি ডিক্লেয়ার না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না। তো একটা বিন্দাস লাগবে যে খেলাটা দেখতে। আর আজকে বেশ কোনো কাজের চাপও নেই, কিচ্ছু নেই, জাস্ট মন খুলে খেলাটা দেখবো। আর এই খেলার পর এতগুলো ভিডিও এই মুহূর্তে জমে রয়েছে, প্রায় 10 দিন পর এই ভিডিওটা পাবলিশ হবে। ততদিনে এই খেলা বাসি হয়ে যাবে, বহু পুরনো হয়ে যাবে। আর মাঝখানে ওই ট্রেনিং এর জন্য এত ব্যস্ত ছিলাম যে ভিডিও থাকা সত্ত্বেও সেগুলো এডিট করে যে
পাবলিশ করব সেই টাইমটুকু পর্যন্ত পাইনি। তো সরি, বহুদিন ভিডিও দিতে পারিনি চ্যানেলে। অ্যাটলিস্ট যারা আমার ভিডিও পছন্দ করে তাদের জন্য, কারণ খুব সাবস্ক্রাইবার নেই ঠিক কথাই আমার চ্যানেলে এখনো পর্যন্ত, কিন্তু যে কজন আছে তাদের মধ্যে কিছুজন তো আছে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, তারা চায় যে আমার ভিডিও মাঝে মাঝে আসুক। তো তাদের জন্য সরি সরি সরি। এই যে আবার চলে এসেছি গড়িয়ায়, আর গড়িয়ায় সারা দিন সারা রাত সব সময় গাড়ির চাপ। একমাত্র রাত্রি 12টার পর আর সকাল 6টার আগে পর্যন্ত ফাঁকা থাকে, বাকি সব সময় এরকম গাড়ির চাপ। এসে গেছি গ্যারেজে, এখন গাড়িটা ঢুকিয়ে দিই, ব্যাস। কটা বাজে এখন? 6টা 37। এখনো 1 ঘন্টা 20 মিনিট দেরি আছে খেলার।